সূরা মাউনের শেষের দিকের আয়াতটা পড়ছি। এই আয়াতের আলোকে 30 শ্রেণী নামাজের কথা বলবো। ইনশাআল্লাহ যারা নামাজ পড়েও জাহান্নামে যাবে, তার মানে তাদের নামাজটা কবুল হয় না। সারা শরীর ক্ষত, ওষুধ দিব কত, ঠিক নি দিবে? এখন পাবলিক করবেও দরকার নেই। এখন জিগে নামাজ পড়ে না, হিগে যাক আল্লাহ মাফ করছে, আয় তো নামাজ পড়ি না। হুজুরি কয় নামাজ পড়ি 30 শ্রেণীর লোক জাহান্নামে যাবে, তাহলে তাই নামাজ পড়ি না, তো আমরা বাঁচি গেছি, ঠিক নি দিবে? ওই দলিনা জলিনে বেজাল আসিল আগে মুরব্বীরা করতে নেবেন, দলিনে জলিনের টোকা আর জলিনে দলিনের টোকা। তুই কি আরে এতে কয় আমি জলিন দিছে, এতে দলিন গ্রুপে কিলেনি। এবার আর করে জিজ্ঞাইল কিন্তু তুই কিয়া, এত চিন্তা করলো যে জলিনে ফিডা খাইছে, সুতরাং আমি কই দলিন আয় কি। এবার হেতরও দিছে ফিডা, হেতরও দিছে কি, আর করে চিন্তা করলে আর করে তুই কি আর এত চিন্তা করলে দলিন করলো বিপদ, জলিন করলো কি বিপদ। এত উড়ি কয় নামাজে উড়ি না আমি কি। এখন তাবলিগের 2 গ্রুপ, জুবাইর গ্রুপ, 7 গ্রুপ, 2 গ্রুপে জনে মাপ মারামারি শুরু করে দিল। সামনে পাবলিক বলবে আমি তাবলিগে করি না, কথা ঠিক না ব্যাঠি? কিন্তু এটা তো বলা যাবে না, আমি তাবলিগ করি না কথা বলা যাবে না, কারণ তাবলিগ করার জন্য বলেছেন কি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হাবিব আপনার প্রতি যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের তাবলিগ করুন, কোরআনটা আপনি প্রচার করুন। সুবহানাল্লাহ। তাবলিগের দায়িত্ব দিলেন কে? ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি কোরআনের তাবলিগ যদি না করেন তাহলে বুঝা যাও আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। নোয়াখালীর ভাষা হইল আপনি নবতী দপ্তর থেকে, রিসালাতের দপ্তর থেকে নামগা কাটি দিব। হাবিব তাবলিগ করতে গিয়া গেলে জামিলা আছে না নেই? ব্যবসা রাজি থাকবে না, বাধা আসবে, কথা ঠিক না বা ঠিক? তো আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, টেনশন করিয়েন না। কোরআনের মেসেজগুলি পাবলিকের কাছে যখন প্রচার করবেন তখন কেউ বাধা দিতে আসবে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ নিজেই আপনারা সেভ করব। তাইলে কোরআন আল্লাহ করে সেভ করে কে? ময়দানে যখন আমরা কথা বলি মনে হয় যে আজকে বাসায় ফিরতে পারবো না, কিন্তু দেখা গেছে আজীব হয়ে গেলাম। ওই লোকটার ব্রেনের ভিতরে এটা ঢুকে, হুজুর তো নিজে তো কিছু কয় না, কোরআন থেকে তো কইছি, ঠিক নেই। তাইলে সেভ করছে কে? আল্লাহু আকবার বলেন না? তাইলে আমি তাবলিগ করি না কথা বলা যাবে না। এরপরে আল্লাহ রাসূল শেষ ভাষণ বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলো পৌঁছায় দাও। কইছি কি? কয় নাই। ও আমার ভাইরা, তাহলে আল্লাহ তাবলিগ করার জন্য বললেন, রাসূলও তাবলিগ করার জন্য বললেন। এই জন্য আমি তাবলিগ করি না এই কথা বলা যাবে না। আমি তাবলিগ করি 2 তাবলিগ। কয় তাবলিগ? 2টা আঙ্গুল উঠানো লাগবে। কয়টা আঙ্গুল? আমি কোরআনের তাবলিগ করি, আমি হাদিসের তাবলিগ করি, কথা ঠিক না বা ঠিক? যারা এক তাবলিগ নিয়ে বসা আছেন তারা ভুলে আছেন, ঠিক না বা ঠিক? আল্লাহ যদি কয় রে কোরআনের তাবলিগ করবে, আল্লাহ কইছি করলে না কেন? যারা হাদিসের তাবলিগ করে না তাদেরকে যদি বলে কোরআনের তাবলিগ করলে হাদিসেরটা করলে না কেন? ঠিক নি রে ভাই? তাহলে তাবলিগ কয়টা? আওয়াজটা ক্লিয়ার হইব, এ সব করবো, এই আওয়াজ বন্ধ। আঙ্গো গ্যারামেটাওয়ালা সাউন্ড বক্স ওকে দিকে দিয়ে দেন, ওকে ডাইরেক্ট উনি এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। তো আমার ভাইরা, তাবলিগ হবে কয়টা? সবাই বলেন কয়টা? কোরআনের তাবলিগ এবং হাদিসের তাবলিগ। যারা একটা করে তারা ভুলে আছে না শুদ্ধে আছে? তাহলে আমি তাবলিগ করি না বলা যাবে? এই কথা বলা যাবে না। এই কথা তাবলিগ হইল ফরজ। তাবলিগ হইল কি ফরজ? কোরআনের তাবলিগ, হাদিসের তাবলিগ, 2 তাবলিগ আমাদের জন্য ফরজ। একটা রেল লাইন চলতে গিয়া 1 লাইনে রেল চলে না, কয়টা লাইন লাগে? তাইলে আমার জীবনে 1 তাবলিগ লাগবে না, 2 তাবলিগ। কোরআনও লাগবে, হাদিসও লাগবে, ঠিক না বা ঠিক? কথা বলে না কেন? একটা সাইকেল চলতে হইলো, গাড়ির চাকা চলতে হইলো, সাইকেল চলতে হইলো, কয়টা লাগে চাকা? তাইলে আমার জীবন গাড়িটা চালাতে হইলো 2টা লাগবে, কোরআন এবং হাদিস। ও আমার ভাইরা, যারা শুধু একটা নিয়ে আছেন, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন।
আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে আপনি কি কোরআনটা পৌঁছালেন কিনা। আমার হাবিবের ওয়ারিস যারা আলেম ওলামা তাদেরকে জিজ্ঞাসা করবে আপনি কোরআনটা পৌঁছাইলেন কিনা। বাবারও জিজ্ঞাসা করবে আপনি কোরআন পড়লেন কিনা, কোরআন বুঝলেন কিনা, আমল করলেন কিনা, হোলারে কোরআনটা শিক্ষা দিলেন, বুঝার মতো করে শিক্ষা দিলেন কিনা। শাসককে জিজ্ঞাসা করবে কোরআন দিয়ে শাসন করলা কিনা। বিচারককে জিজ্ঞাসা করবে কোরআন দিয়ে বিচার করলা কেন, বিচার কেন করো নাই। ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এইভাবে সবাইরে প্রশ্ন করবে কোরআন নিয়ে। যারা জীবনে কোরআন পড়েও না, বুঝেও না, মানেও না, তারা এই প্রশ্নের উত্তর দিবে কেমনে। প্র্যাকটিক্যাল পরীক্ষা হাসর ময়দানে দুইটার হয়ে যাবে। কয়টা? দুইটার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। একটা হলো নামাজের পরীক্ষা, আর একটা হলো কোরআনের পরীক্ষা। হাসর ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে রে বান্দা কোরআন কি পড়ছো কিনা। যা পড়ে দেখবেন আদালতে আসামি বাঁচার জন্য কিছু মিছা কথা কয় কি কয় না। যা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না, কয় কি কয় না। এরপর আসামি আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া শুধু মিথ্যা কয় না, কাঁচা মিশা কথাও তো কয় না। যে কোরআন পড়ে নাই, একটু খুলেও দেখে নাই, এরপরে তারে বলবে ওরা তিল কামা তোরা তিল ফির দুনিয়া। যেভাবে দুনিয়াতে কোরআনটা পড়লাম, যেভাবে দুনিয়াতে কোরআনটা পড়লে এভাবে কোরআন পড়ো। পড়তে পড়তে উপরের দিকে যাও, যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে হবে তোমার জান্নাত। এবার হাফেজ কোরআন পড়তে পড়তে সে গিয়া সর্বশেষ আয়াত পর্যন্ত পড়বে। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা লেখেন জান্নাতের তালা কত, কোরআনের আয়াতের সংখ্যা যত। সাউন্ড ইজ্ঞানী না কোন গ্যাস আছে? হ্যাঁ এটা নাই তো, আপনারা বুঝেন তো কেন? কতক্ষণ ওরা আজান দিয়ে লিব তো কথা বুঝছেন? 7:30 আজান দিয়ে নাই যা ঠিক নি। চতুর্দিকে মসজিদে কল করে দেন বেলা আজকে আজান হবে 7:30। একজনে উড়িয়েন না, আলোচনাটা একেবারে গুরুত্বপূর্ণ। গলাটা ভালো না, আপনারা মেসেজগুলি নিয়ে নিতে হবে ইনশা। ও আমার ভাইয়েরা, তাইলে আমার ভাইয়েরা খেয়াল করেন, এই কোরআনটা মানা লাগবে। কি লাগবে? এক জায়গায় না সব জায়গায়? সবাই বলেন এক জায়গায় না সব জায়গায়? হ্যাঁ, কোরআন আছে যেখানে শান্তি আছে, মসজিদে কোরআন আছে, কোরআনের আমল আছে, এর জন্য শান্তি আছে না নাই? মাদ্রাসায় কোরআন আছে, কোরআনের আমল আছে, এর জন্য শান্তি আছে না নাই? খানকার ভিতরে কোরআন আছে, কোরআনের আমল আছে, এর জন্য শান্তি আছে না নাই? কালো রোডে কোরআন নাই, কোরআনের আমল নাই, এর জন্য শান্তি না অশান্তি? পার্লামেন্টটা কোরআন দিয়ে চলে না, এই জন্য সেখানে শান্তি না অশান্তি? কীরকম অশান্তি? সেখানেও মারামারি আছে না নাই? আপনারা মুরব্বীরা বলতে পারবেন এরশাদের আমলে স্যার মারামারি হয়েছে, এরপরে স্যার বিজ্ঞানীর এখন কি কাজে লোয়ার মধ্যে আটকা লাইছে, ঠিক নেই। কিন্তু এখন স্যারের মারামারি নাই, তবে কথার মারামারি আছে না নাই? পার্লামেন্ট সদস্য একজন একজনরে গালিগালাজ এমনভাবে করে, এমনভাবে গালিগালাজ করে যেটা রিক্সাওয়ালা ঠেলাওয়ালাও করে না। কথা কি সত্য না মিথ্যা? এরপরে বিচারটা কোরআন দিয়ে বিচার হয় না, এই জন্য বিচার হলে শান্তি না অশান্তি? কথা বলে না কেন? এই যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেব আদালতে এই মধ্যে তিনি রক্তাক্ত হয়েছেন, আপনাদের খেয়াল আছে কিনা? এরপরে আমার ভাই আলিফ মালাউন কর্তৃক শহীদ হয়ে গেলেন সিধাও আদালতে। যদি কোরআন দিয়ে আদালতটা চলত তাহলে সেখানে রক্তাক্ত হওয়া লাগতো না। জায়গা জমিনের মামলা যদি হয় হাতে, এরপরে মামলা চলতে 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 মামলার রায় শেষ, কিন্তু হাতে কবর চলে গেছে, আছে না নাই? 30 বছর 40 বছর মামলা শেষ হয় না, আছে না নাই? কথা বলেন না কেন? তাইলে দুনিয়ার বিচারটা সঠিক না, আল্লাহর বিচারটাই সঠিক, ঠিক না বা ঠিক? এই স্বাধীনতা 53 বছর যারাই চালালেন তারা কি মন মতো চালাইছে না কোরআন দিয়ে চালাইছে? সবাই বলেন মন মতো আইন দিয়ে চালাইছে। মন মতো আইন দিয়ে যদি চালায় শান্তি না অশান্তি? এবার আল্লাহর কোরআন দিয়ে চালাইতে রাজি আছেন তো? কারা কারা রাজি একটু দুই হাত তুলে দেখ, আল্লাহ কবুল করেন। এখন নতুন একটা স্লোগান হবে, সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলেন বলেন বলেন, সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর।
এক দফা এক দেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। রাজি রাজি? আল্লাহ কবুল করেন। ও আমার ভাইরা, এ কোরআনটা ধরলে সওয়াব, দেখলে সওয়াব, মানলে সওয়াব আছে না নাই? কথাও তো কয় না। ধরলেও সওয়াব আছে, ধরলে টাচ করলেও সওয়াব আছে, দেখলেও সওয়াব আছে। আল্লাহু আকবার। তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব কয়টা? সবাই বলেন কয়টা? নজরুল আল মাসাফি ইবাদাতুন, কোরআনের দিকে যদি তাকায় আল্লাহ ইবাদতের সওয়াব দিয়া দিবে। এরপরে নজরুল আল কাবাত ইবাদাতুল, কাবার দিকে যদি তাকান, দুনিয়ার মসজিদগুলির দিকে যদি তাকান, আল্লাহ তাকানোর কারণে সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদের দিকে তাকাবেন আর বলবেন আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাহি ওয়া মাদি। আল্লাহ তোমার ঘরের দিকে তাকাইলাম, রব্বুল আলামিন আমার ইউসুল আমার জীবনের সগরা গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ মাফ করে দেবেন। নজরুল আল ইবাদ ওয়ালিদাইন, পিতা মাতার দিকে যদি তাকান, আল্লাহ রব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দিয়া দিবে। তাহলে তিনটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব। সুবহানাল্লাহ। আরেকটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব। ৭৪ নম্বর, স্বামী যদি স্ত্রীর দিকে তাকায় আল্লাহ সাদকার সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। স্ত্রী যদি স্বামীর দিকে তাকায় সাদকার সওয়াব দিয়া দিবেন। আল্লাহু আকবার বলেন না? তাহলে হাস অবস্থায় তাকাইলে সওয়াব আছে। এই কিন্তু দুর্ভাগ্য হইল স্ত্রী তো স্বামীর দিকে তাকায় না, বন্ধুর দিকে তাকায়। ঠিক ঠিক কথা কয় না রে ভাই? জামাইকে ভালো লাগে না, ইকবালের ভালো লাগে, ওর কথাও তো কয় না। এরপরে বউগারে ভালো লাগে না, বউগারে ভালো লাগে না, বান্ধবীর ভালো লাগে, আছে না নাই? সেট হইল নকিয়া, কাম হইল ফরকিয়া, আছে না নাই? সেট হইল নকিয়া, কাম হইল, কথা বলে না কেন? জামাইর লগে যখন কথা কয় জাত জাত করে দেয়, আছে না নাই? বন্ধুর লগে কথা বলে মিষ্টি সুরে কথা বলে, ঠিক নেই? বেড়া মনে মনে কয় আহারে কারে বউ বানাইলাম, যদি এর মা বউ পাইতাম কলজা কাটি দুফে হেজু করি খাওয়াইতাম। কলজার লগে বাইন্দা হারামো তোমার গো নাহি রে, কলজার লগে বাইন্দা হারামো তোমারে। আর আফসানি বাগা কলজার লগে বাইন্দা হারামো মসজিদ রে, ঠিক নি? কলবুল মুআল্লাকুম বিল মাসাজিদ, যারা মসজিদের লগে অন্তরটাকে বাজায় রায় তাদের জায়গা আল্লাহ আর সে জায়গা করে দেবে। তাইলে কোরআনের দিকে তাকাইলে সওয়াব আছে না নাই? এই জন্য আমার ভাই নজরুল আল্লাহর কাছে ফরিয়াদ করে, শুনো শুনো ইয়া এলাহি আমারি মুনাজাত, শুনো শুনো ইয়া এলাহি আমারি মুনাজাত, তোমারই নাম জপি যেন, তোমারই নাম জপি যেন হৃদয় দিবস রাত। যেন কানে শুনি সদা, সদা মানে সর্বদা, যেন কানে শুনি সদা তোমারই কালাম হে খোদা, চোখে যেন দেখি আমি কোরআনের আয়াত। আয় আল্লাহ কান দিয়ে যেন সবসময় কোরআন শুনি, চোখ দিয়ে যেন কোরআনটাই দেখি। আল্লাহু আকবার বলেন না? কিভাবে আল্লাহ কবুল করে নিছে, সুবহানাল্লাহ। দুর্ভাগ্য হলো এখন মা বোনেরা, আমার যুবক ভাইরা কোরআন দেখে না, উপন্যাস দেখে, আছে না নাই? উপন্যাস দেখিয়া পড়িয়া পড়িয়া চোখের পানিগুলি ফেলে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, উপন্যাসের ভিতরে সবগুলি হাসা কথা না কাঁচা মিশা? আর ইয়ার ভিতরে মিশা আছে না নেই? দিস ইজ দি বুক, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব, মিথ্যা তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। কথা ঠিক নেই? এমদাদুল হক মিলনের বই পড়ে, হুমায়ুন আজাদের বই পড়ে, নাস্তিকদের বই পড়ে, কিন্তু কোরআন পড়ে না, আছে না নাই? আগে সকালবেলা কোরআনটা শোনা যেত, এখন আর কোরআন শোনা যায় না। অথচ সকালবেলা যদি কোরআন পড়তো, কোরআন পড়তো, তাহলে আল্লাহর ফেরেশতারা সাক্ষী দিয়া দিত। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকালবেলা যখন কোরআন পড়ে ফেরেশতারা সাক্ষী দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে যাই দেখলাম কোরআন তেলাওয়াত করে, রাত্রেও করে, দিনেও করে, ফজরেও করল, ফজরের নামাজের পরে কোরআন নিয়ে বসে গেল। তাইলে রাজি আছেন কোরআন পড়বো সকালবেলা, খুশি হবেন আল্লাহ তাআলা? কোরআন পড়বো রাত্রির বেলায়, খুশি হবেন আল্লাহ তাআলা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এক নম্বর তাদের নামাজ কবুল হয় না 30 ফাটি। কয় ফাটি খেয়াল আছে রে ভাই? কয় ফাটির নামাজ কবুল হয় না? ব্যাকে তো কয় না, কয় ফাটি? 30 গ্রুপের নামাজ কবুল হয় না। এক নাম্বার যারা লোক দেখানো নামাজ পড়ে আছে না নেই? অনেক বউ আছে দেখবেন হোর বাড়িতে নামাজ পড়ে, কার বাড়ি? শ্বশুর বাড়িতে নামাজ পড়ে, স্বামীর বাড়িতে নামাজ পড়ে, কিন্তু বার বাড়িতে গেলে হরে না, আছে না নাই? তাইলে ওইটা হলো শ্বশুর শাশুড়ি খুশি করি না নামাজ, আছে না নাই? অনেক পুরুষ আছে এতে শ্বশুর বাড়িতে গেলে নামাজ পড়ে, নিজের বাড়িতে পড়ে না, আছে না নাই? বউকা কর তোর আল্লাহ দোয়াই তোর কাছে দিয়ে তুই বিয়ে দিত না, জানলে দিয়ে লে সার বাফেল ইমাম সাহেব, তুই যদি হে বাড়িতে যাই নামাজ না পড়া আর ইজ্জত থাকতো না। হেতা আল্লাহ নামে যাইবার সময় টুবিও লই গেছে, ইয়ানে বিক্রি করি, কথা ঠিক নেই, আছে না নাই? আবার অনেক পার্টি আছে, নির্বাচিত পার্টি আছে, নির্বাচন আইলে টুবিয়োগা, আছে না নাই? নির্বাচন হলে পাঞ্জাবিয়োগা, আছে না নাই? নির্বাচন হলে হায়দামোগা, আছে না নাই? টুবিও সাদা, পাঞ্জাবিও সাদা, এরপরে হায়দামাও সাদা, আছে না নাই? আমার মনে জান্নাত থেকে ফালাই আসে, কথা ঠিক না ব্যাটি? আসেনি ও কাকা? এখন হাতে নামাজ হড়ে, পত্রিকায় দেখলাম এশার নামাজ হাতে 3 বার উঠছে। কয়বার? ভোটারে খুশি করবে 3 বার নামাজ উঠছে। এটা কেন হয়েছে? এটা এবার কোন মনে করেন এই মসজিদে পড়ছে 7টায়, আরব কানো ওয়াজ মাহফিল হিয়ানো হচ্ছে 7:30টা, আরব কানো ওয়াজ মাহফিল হিয়ানো ওয়াজ উঠছে, নামাজ হচ্ছে শেষে, হেতাগুলো লগেও খাড়াই গেছে, কথা ঠিক না ব্যাটি? তাহলে নামাজ হচ্ছে কয়বার? এটা কি আল্লাহরে খুশি করি ফেললেন না ভোটার খুশি করি ফেললেন? ভোটার সিজনে সিজনে নামাজ, সিজন গেলে শেষ, আছে না নাই? সালাম আলাইকুম ভোটার ভাই, সালাম আলাইকুম ভোটার ভাই। আলেম করে জিজ্ঞাসা করেন সালাম আলাইকুম অর্থাৎ তবু বিস্মারক, তবু মৃত্যু হোক, হাতের ভোট দিলে আপনার বেশি মরব, কথা ঠিক না বা ঠিক? হাতে বিচার করবার সময় 10,000 টাকা হাতে তুল লইব, হাতে তুল লইব 10,000, মাঝখান দিয়ে যাতে মাল বেশি দিয়ে লইব, হাতের পক্ষে রায় দিয়ে লইব, ঠিক নেই? তাইলে যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের নামাজ পড়ে, তারা নামাজ পড়েও জাহান্নামে যাবে, ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। মুসল্লি আছে না নাই? 2 নম্বর ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ফাসাদ থেকে বিরত রাখে। আমরা দেখি একটা লোক তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, কিন্তু আবার আইলু ঠেলে, আছে না নাই? নামাজও পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে মিথ্যা মামলা দেয়, নামাজও পড়ে মিথ্যা সাক্ষ্য দেয়, আছে না নাই? নামাজও পড়ে আবার খোঁজ কয়, বিয়ের মধ্যে খোঁজ কয়, আছে না নাই? কথাও তো কয় না। নামাজও পড়ে সুদের কারবার করে, আছে না নাই? সুদ কি অনাসেনি আনবে এলাকায়? সুদের নতুন নাম হলো স্পিড মানি। কি মানি? টিয়া হইসা লড়া চড়া, টিয়া হইসার কি? জিজ্ঞাসা করলাম চাচা সারি নাই বাড়ি নাই কেন খান কেন চলেন? কটিয়া সারি গেছে লড়াই ছাড়াই খাই। এ লড়াই ছাড়ি খাই না, আসেনি এই এলাকা? ওর মাগো বেডিরা ওইটার মধ্যে বর্তিত হয়ে গেছে। লাখে 1,000, লাখে 1,000 থেকে 5,000, আছে না নেই? কথা বলে না কেন? এখন হাতে সুদ খায় না, কিস্তি খায়। কি খায়? কিস্তি খায়। ওর কথা কয় না কা? আল্লাহ রাসূলের 14 সুজায় কইছেন নাম শেষ করি খাইব। কি শেষ করি? এখন নাম শেষ করি খায়, আছে না নাই? মদের নাম শেষ করি খায়, মদ খায় না, এখন ডাইল খায়, বাবা খাইয়া বাবা খা, মারিজুয়ানা খায়, এলএসডি খায়, হ্যাশিস খায়, ঠিক নেই? মানুষে মনে করবে হাতে ওষুধ খায়, আর আসলে জ্ঞানী বেজ্ঞানী মদ, ঠিক নেই? কথাও তো কয় না। হাতে ইয়া বাবা খায়। কি বাবা? ইয়া বাবা। বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা কয়, আছে না নেই? আমরা মাদ্রাসার কোন হোলাগা বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা কয়। আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে বাবা ট্যাবলেট নাই। সুবহানাল্লাহ কইতো না? এরপরে তাইলে নাম শেষ করি খাইব, সুদের নাম শেষ করি খাইব, সুদ খায় না। এখন এখন ঘুষ খায় না, ঘুষের নাম শেষ করি খায়, ঘুষ খায় না। কি খায় না? কি খায়? আর এইটা পুরানো গেছে, আরো খায়, আরেকটা আছে ঘর ওর ঘুষের নতুন নাম হলো অফিস খরচ। কি খরচ? স্যার আইসে ওর কেন্দ্রে ব্যবসা লিখবো, স্যারের সম্মানী, স্যারের কি? তাইলে ঘুষ হয়ে গেছে এখন সম্মানী, না জবিল্লা কব। আর আঙ্গু হুজুরিয়া করলাই এটা ঘুষ হয়ে গেছে হাদিয়া। কিয়া? কি রে কাকা? আমি মুবারকুল্লাহ মাদ্রাসা চাকরি করি, মসজিদে চাকরি করি, মসজিদে খেদমত করি, এরপর ওয়াজ নসিহত করি। আলহামদুলিল্লাহ তো অনেকে কোনো ঘর দুয়ার করতে পারি না, বিল্ডিং তো দূরের কথা। 1400 তলা বিল্ডিং, ঘটনাটা কি? কয়টা? হাদিয়া। এটা হাদিয়া খাইছে না ঘুষ খাইছে? তাইলে হুজুরিয়ার কাছে ঘুষ হয়ে গেছে হাদিয়া, ঠিক না বা ঠিক? আল্লাহ জাতিরে হেদায়েত দাও, কন্যা আমিন। আল্লাহ নবী 2 নম্বর মাল্লাম তানথাই সালাতাহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। সহিহ ইবনে মাজার হাদিস। যার নামাজ তার এই অপরাধ থেকে ফিরাতে পারে নাই, বুঝা গেল তার নামাজ হয় নাই।
ঠিক নিরি ভাই? নামাজও পড়ে বেনামাজিরে সাপোর্ট দেয়, নামাজ পড়ে কোনো বেনামাজিরে সাপোর্ট দিতে পারবে কি পারবে না? কথা কন। নামাজ পড়ে সে বেনামাজিরে সাপোর্ট দিতে পারবে না। অরিজিনাল নামাজি যারা তারা নামাজি লোককে সাপোর্ট দেবে, ঠিক না বা ঠিক? কথা বলেন না কেন? জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, দাও দাও করা কেন আগুনে চলো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, রেগুলার মুসল্লি ছিলাম না, একক তো হচ্ছে তিন তো হইল আছে না নেই? ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আর একটা হইলে আমরা মুসল্লিদের দলে ছিলাম না। অরিজিনাল মুসল্লির দল যারা তারা নামাজিরে সাপ বেনামাজিরে সাপোর্ট দেয় না, কথা ঠিক না বা ঠিক? অরিজিনাল মুসল্লির দল যারা তারা কোরআনের বিপক্ষে সাপোর্ট দেয় না, ঠিক নি? তাইলে কার পক্ষে সাপোর্ট দেওয়া লাগবে? আল্লাহ নবী বলছেন ইয়ামুল কওম আকরাম বিকিতাবিল্লাহ, জাতির ইমাম হবে, লিডার হবে সে যে কোরআন বেশি জানে। সুবহানাল্লাহ ক। মেম্বার সে হবে যে কোরআন বেশি জানে, চেয়ারম্যান সে হবে যে কোরআন বেশি জানে, এমপি সে হবে যে কোরআন বেশি জানে, মেয়র সে হবে যে কোরআন বেশি জানে, প্রাইম মিনিস্টার তিনি হবেন যিনি কোরআন বেশি জানে, প্রেসিডেন্ট তিনি হবেন যিনি কোরআন বেশি জানে, ঠিক না বা ঠিক? তাহলে কোরআন বেশি জানিন না দেশের লিডার বানানো লাগবে, ঠিক না বা ঠিক? কিন্তু কোরআন বেশি জানিন না রে আপনারা চেঁচা দেন, ঠিক না বা ঠিক? এই যে কোরআনের ফাঁকি, তার অপরাধ হলো কোরআনটা প্রতিষ্ঠা করতে চাইলেন, তার বিনা অপরাধে 13 বছর জেলখানা আটক রাখা হয়েছে। সর্বশেষ তারে বিস্ময় করে তারে শহীদ করে দেওয়া হয়েছে, কথা ঠিক না বা ঠিক? বিস্ময় করে শহীদ করে দেওয়া হয়েছে, কথাকে সত্য না মিথ্যা? বিস্ময় করে শহীদ করে দেওয়া হয়েছে ইমাম ইবনে তাইমিয়াকে, বিস্ময় করে শহীদ করা হয়েছে সক্রেটিস করে, বিস্ময় করে শহীদ করে দেওয়া হয়েছে ইমাম হাসানকে, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, বিস্ময় করে শহীদ করে দেওয়া হয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে। 10টি বছর জেলখানা আটক রাখলেন, কয় বছর? অপরাধে না বিনা অপরাধে? ও আমার ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার খাদ্যের ভিতরে স্লো পয়জিং করলেন, এরপরে এলহাম হয়ে গেল তিনি আর বাঁচবেন না, নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, সেজদা যখন চলে গেলেন পান বায়ু বাইর হয়ে গেছে। কোরআনের ফাঁকিটাকেও বিস্ময় করে কি কথা শহীদ করে দেওয়া হয়েছে, কথা ঠিক না বা ঠিক? ও আমার ভাইরা, 5 ব্যক্তি যদি মারা যায়, 5 ব্যক্তি মারা যায়, আল্লাহর আরশটা কাঁপে। কয় ব্যক্তি? হাত উঠান, সবাই বলেন কয় ব্যক্তি? 1 নাম্বার, যদি কোনো ইনসাফগার শাসক যদি মারা যায়, ইনসাফগার যদি শাসক মারা যায়, ওহতাজ্জাল আরশ, আল্লাহর আরশটা কাঁপে উঠে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ভিতরে খোলাফায়ে রাশিদার ভিতরে সবচেয়ে ইনসাফগার শাসক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইন্তেকাল করলেন, ওহতাজ্জাল আরশ, আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। 2 নাম্বার, ইমামে আদেল ন্যায় বিচারক যদি মারা যায়, আল্লাহর আরশটা কেঁপে উঠে। আল্লাহু আকবার বলেন না? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ন্যায় বিচারক ছিলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, ওহতাজ্জাল আরশ, আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। আর জানাজা পড়ালেন মালা সাবুনা মিনাল মালায়েকা, 70,000 ফেরেশতা তার জানাজা হাজির হয়ে গেছে। মালায়েকাতুল মুকাররাবিন, যারা জমিনে একদিনের জন্য নামে না। আল্লাহু আকবার বলেন না? রাসূল নিজে জানাজা পড়ালেন, এরপরে তার কবর রাখলেন। নির্মাল শব্দ সলে একজন নেককার বান্দাকে রাখলাম। ও আমার ভাইরা, কবর যে সিবা দেয়, সিবা সবারই দেয়, তবে কারো সিবা লাগে, কারো সিবা লাগে না। মা সন্তানটারে এইভাবে আদর করে কি করে না? কথা বলেন না, এইভাবে আদর করেনি? এবার বলেন যে মা যে সিবা দিল, আদর করল, সিবি ধরল, এর ভিতরে ব্যথা না আদর? আল্লাহু আকবার বলেন না? ইমানদারদেরকে যখন সিবা দেবে সেটা আদরের মতোই মনে হবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলাকে যখন কবর রাখলেন, কবরটা এত সংকীর্ণ হয়ে গেল, এটা বেকেল্লাই হবে। আল্লাহর রাসূল তখন বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কো সাব্বানা তাসবিহান, আমরা জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরান, আল্লাহ রাসূল জোরে জোরে কয় তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কো কাব্বারনা তাকবীরান, আমরাও জোরে জোরে আল্লাহু আকবার বলা শুরু করলাম। এক পর্যায়ে আল্লাহ রাসূল সুবহানাল্লাহ বলা বন্ধ করে দিলেন, আল্লাহু আকবার বলা বন্ধ করে দিলেন। জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ লিমাযা সাব্বাতা কাব্বারতা ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় কেন সুবহানাল্লাহ বললেন, দীর্ঘ সময় কেন আল্লাহু আকবার বললেন? তোমরা দেখো না, আল্লাহ আমারে দেখাইলেন সাতকে যে এত নেককার মানুষ, যার মৃত্যুর পর আল্লাহর আরশটা কাঁপে উঠছে, তার কবরটাও সংকীর্ণ হয়ে গেছে। যখন আল্লাহু আকবার বললাম, কবরটা মাদ্দা বাসারিহি প্রশস্ত হয়ে গেছে। তাইলে আমার ভাইরা, আল্লাহ কবরের ভাষা আল্লাহু আকবার বলা লাগে, কি বলা লাগে? কথা কয় না, কি বলা লাগে? আল্লাহু আকবার।
এই যে আপনাদেরকে বলি কালো রোডের পাশে কবর আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? তাহলে কালো রোডের পাশে যদি আল্লাহু আকবার ধ্বনি দেন, কবর আযাব মাফ করে দিবে কি? তাহলে লিল্লাহি তাকবীর, আল্লাহ স্লোগানে কবর আযাব মাফ, আল্লাহু আকবার বলে লিল্লাহি তাকবীর। তাহলে কোন স্লোগানে কবর আযাব মাফ? আল্লাহু আকবার স্লোগানে কবর আযাব মাফ। আর হেতে কয়টা জঙ্গি স্লোগান, নাউজুবিল্লাহ কও। অকাব্বিরহু তাকবীরা, তাকবীর দেওয়ার জন্য বলছে কে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হাবিব তাকবীর দিন, তাকবীরটা আসতে হবে না জোরে হবে? অকাব্বিরহু তাকবীরা, ব্যাখ্যা তাফসীরুল কোরআন বিল কোরআন, আল্লাহ অন্য আয়াতে ব্যাখ্যা করে দেন তাকবীরটা আসতে হবে না জোরে হবে। তাইলে আমার ভাইরা, যদি কালো রোডের পাশে আপনি স্লোগান দেন, স্লোগান দিলে যদি স্লোগানের মধ্যে যদি তাকবীর থাকে, ওই কবরওয়ালা যদি কবর আযাব হওয়ার সংকীর্ণ হয়ে যায়, কবর আযাব মাফ করে দিবেন কি? তাহলে যে স্লোগানে কবর আযাব মাফ, সেই স্লোগান দিতে কারা কারা রাজি? একটু দুই হাত তুলে দেখ, আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, একজন স্লোগান দেন। হাতে কয় জালো জালো, আগুন জালো, কয়নি? এটা যদি কোরআন হাদিসে কোনো নয় এরকম স্লোগান দেখো, আমি ওয়াজ ক্ষমা করে দিব। কে বলেছে অমুক নাই, অমুক আছে বাংলায়, আসেনি? কনে রে এডি হাইসার তুই, এটি বেশি স্লোগান। মুসলমানের স্লোগান তো ইবাদত, ঠিক না বা ঠিক? তাহলে এই স্লোগান দেওয়া যাবে না। যে স্লোগান দিলে কবর আযাব মাফ হবে। কুল্লু তাকবীরাতিন সাদকা, প্রত্যেক তাকবীর দিলে সাদকার সওয়াব আমলনামা দিয়ে দিবেন কি? জানে না তো 50 জায়গায় আল্লাহু আকবার কওয়া লাগে, কয় জায়গায়? ওইদিকে যাইতেন না, যাইলে তো সাবজেক্ট শেষ হয়ে যাবে। তাহলে কথা বুঝেন যে স্লোগানে কবর আযাব মাফ হয়। কি স্লোগানে? লও 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 সালাম। স্লোগান হয়েছে কি? লও লও। একবারও সালাম দিছে, সিটিং এ না, ওর কথা কন, শুধু সিটিং না, সিটিং স্কয়ার, ঠিক নি? 3 নম্বর আমার ভাইরা, 3 মানাতা আররাফানা কাহিনান, মানাতা আররাফানা কাহিনান লাম ইয়াতাকাব্বাল আল্লাহ সালাত 40 ইয়াওমান। মুসলিম শরীফের হাদিস। যারা গণকের কাছে যায়, কার কাছে? যারা গণকের কাছে যায়, কার কাছে? গণকের কাছে যায়, 40 দিনের নামাজ তার কবুল হয় না। গণক হুজুরের কাছে যায়। এখন গণকের কাছে যায় না, গণক হুজুরের কাছে যায়। ও হুজুর, গনিশান চাই। এই যে মাইয়া জামাইকে আমেরিকা থাক, কিন্তু আজ 6 মাস মাইয়ার কোনো খবর লয় না, এখানে গনিশান চাই। এখন মসজিদুল হুজুর, আল্লাহ জানে মসজিদুল হুজুর কিরকম হয় জানি না। মসজিদুল হুজুরে যোগ বিয়োগ ফুরুন বাঘ করে, বাঘ করে হাঁস রয়েছে, হাঁস বিয়োগ ফল হাঁস, তাবিজ আগুনের ভিতরে, চুলার ভিতরে, এরপরে বিয়োগ ফল 7, এবার তাবিজ 22-এর ভিতরে, বিয়োগ ফল 11, এবার তাবিজ হইল 14, না জুইলে বাড়িতে কইব। এটি এরম গণিনা হুজুর আছে না নেই? এদের পিছনে একটা করলে একটা হবে না, কারণ এরা মুশরিক। আল্লাহর নবী বলছেন, যারা গণক তারা হলো মুশরিক। তারা কি? মুশরিক। তাইলে এদের পিছনে যখন একটা করবেন, একটা তো বেহাজাল ইমাম না বেজাল ইমাম? কথাও তো কয়, বেহাজাল ইমাম না বেজাল ইমাম? একটা তো বেজাল ইমাম, বেজাল ইমাম। আল্লাহর নবী বললেন, যদি গণকের কাছে যায় 40 দিনের নামাজ কবুল হয় না। কয়দিন? আমাদের কোরআনের ফাঁকি বলছিলেন, গণক যদি দাও, 8টারে ভালো করে গরম করিবা, গরম করে যত জোরে আরো কষা একটা মারিবা, মারার হরে হাতে কব কিরে তুই আরে কিনলেই সোয়ার দিলি, কয়েক যা গনিবা আরো কিনলেই, আর হাতে দিয়ে সোয়ার গায়ে খাবি, ঠিক নি? তাহলে গণকে গায়েব জানে। এরপরে আমার মা বোনেরা খেয়াল করেন, মা বোনেরা অনেকে গণিত যায়, আছে না? কোন নামগা সানসাই কয় কি কয় না? নামগা সানসাই। দেখছেন গণক হুজুর, আল্লাহ হেদায়েত দান করে কন্যা আমিন। গণকে যা বললো যদি শেষ বিশ্বাস করে, তাহলে ফাঁকা দাবা মুহাম্মদ বেঈমান হয়ে যাবে, নাউজুবিল্লাহ। গণকরা, গণক হুজুরেরা মিশা কথা কয়, মিশা কথা নইলে তো মাল লইতে পারে না, ঠিক নি? কয়েকখানা টিপ দেন, সেই টিপ দিলে আমন টিপ দিলে ব্যথা করব, ঠিক নি? সিডির লগে খাওয়াইছে, কি লগে খাওয়াইছে? সিডির লগে খাওয়াইছে। আহারে, আর কাছে আইছে, সময় শেষ করি, আর মাত্র 7 দিন আছে, আর কদিন? হুজুর আন্নার আল্লাহ দোয়াই, হুজুর আন্নার আল্লাহ দোয়াই, যায় না জায়গা জমি বেশি হইলেও দিব, আপনি ক্লাইম করেন, ঠিক নি? হুজুরে হাইছে, এখন সুযোগ
10,000 20,000 50,000 আছে না নাই? দেখছেন? আল্লাহ এগুলো হেদায়েত দান করুক। 4 নম্বর যার নামাজ কবুল হয় না, 4 নম্বর যে শাসক লা ইয়াকবালুল্লাহু সালাতা ইমামিন হাকামিন বিগাইরি মা আনজালাল্লাহ। মুস্তাদরাকে হাকিম হাদিসটা আছে যে রাজা কোরআন দিয়ে চালায় না, কি দিয়ে চালায় না? সবাই বলেন কি দিয়া? কোরআন দিয়ে যে রাজা চালায় না তার নামাজ কবুল হয় না। এবার আমার ভাইরা, ওই মেম্বরের নামাজ কবুল হয় না যে মেম্বর কোরআন দিয়ে চালায় না, ওই চেয়ারম্যানের নামাজ কবুল হয় না যে চেয়ারম্যান কোরআন দিয়ে চালায় না, ওই এমপি সাহেবের নামাজ কবুল হয় না যে এমপি সাহেব কোরআন দিয়ে চালায় না। কথা কি বুঝাইতে পারছি নি ভাই? ওই প্রাইম মিনিস্টারের নামাজ কবুল হয় না, সেই প্রাইম মিনিস্টার কোরআন দিয়ে চালায় না। ওই প্রেসিডেন্টের নামাজ কবুল হয় না যে প্রেসিডেন্ট কোরআনের পক্ষে কোরআন অনুযায়ী আইন করে না। ঠিক না বা ঠিক? তাহলে এই কারবার আছে না নাই? وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। যারা কোরআন দিয়ে শাসন করে না তারা হইল জালিম। তারা কি? এবার আপনাদেরকে বলি, 53 বছর যারা শাসন করছে এরা কি কোরআন দিয়ে শাসন করছে নি? হ্যাঁ, তো আল্লাহ কইছে আল্লাহর ফতোয়া কি আমার না আল্লাহর? কথা বললেন না আল্লাহর? আল্লাহ ফতোয়া দিলেন যারা কোরআন দিয়ে শাসন করে না তারা হইল জালিম। তারা কি? তাহলে তাদেরকে যারা সাপোর্ট দিলে তারা কি? ও মা গো, ধরা খাইছেন কেন? এবার কি জালিমের পক্ষে থাকবেন না আলিমের পক্ষে থাকবেন? কারা কারা আলিমের পক্ষে থাকবেন একটা হাত তুলে দেখ, আল্লাহ কবুল করে। আল্লাহ আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আলেমের পক্ষে থাকলে কি লাভ? শুনেন, আলেম যদি জান্নাতি হয়ে যায় কি লাভ? বাইহাকি শরীফের 2টা হাদিস আমি আপনাদেরকে বলছি। এই তো দিয়েলি বাইহাকি শরীফের হাদিসটা আছে, হাসরের ময়দানে 2 জন পাবলিক, একজন পাবলিক, একজন কি? একজন হলো পাবলিক, একজন হচ্ছে আলেম। আলেমকে পাবলিকে বলবো উদখুলিল জান্নাত, তুমি জান্নাতে ঢুকে পড়ো। আর আলেমকে বলবো উজবুত, তুমি দাঁড়িয়ে থাকো। আলিম টেনশনে পড়ে যাবে, কিরে আমার ওয়াজ শুনি সে আমল করলো, আমল করিয়া সে কি হয়ে গেল? জান্নাতে হয়ে গেল। আমার অপেক্ষা করার জন্য বলছে। ঘটনাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলি ইয়া ওয়ারাসাতাল আম্বিয়া লা তাখাফ ওয়া লা তাহজান, ও ওয়ারাসাতুল আম্বিয়া তোমার কোনো ভয় নাই, টেনশন নাই। হাত্তা তাশফা বিমা আসানতা তাবাহুম, তুমি ইলম শিখলা, আমল করলা, প্রচার করলা, দিন প্রচার করলা, একামত দিনের পক্ষে কাজ করলা। আল্লাহু আকবার বলেন না? হাত্তা তাশফা বিমা আসানতা তাবাহুম, তুমি একা একা জান্নাতে যাইও না, যতজন মনে চাই সুপারিশ করে জান্নাতে নিয়ে না। আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা, একজন হাফেজে কোরআন যদি হেফজ থাকে, আমল থাকে, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। একজন শহীদ ব্যক্তি 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। ইন্নার শহীদা তুশাফাউ মিন আকরিবাই, আবু দাউদ শরীফের হাদিস। এরপরে একজন আলেম 70-70-এরও বেশি, আল্লাহু আকবার বলেন না? যে আলেমের যত এলেম আমল সে তত বেশি সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আপনাকে এলাকার লিডারে কজন হইব? আলহামদুলিল্লাহ। এরপরে 6 নম্বর, ইয়া লা আইয়ুহান নাস লা ইয়াকবালুল্লাহু সালাতা ইমামিন জায়েদ। জালিমের নামাজ কবুল হয় না, জালিম শাসকের নামাজ কবুল হয় না। যারা 2000 লোক মারছে এরা মোটামুটি বালা মানুষ, কথা ঠিক নি? এরা জালিম কিনা? 2000 মানুষ মারার হর হইয়ার কি অপরাধ করছে, কি অপরাধ? আর 2000 মানুষ মারার হর কি অপরাধ আমার? এরকম ঘটনা শোনা যায় কি যায় না? কথা বলেন না কেন? 6 জন আলেমকে যে ফাঁসিতে ঝুলানো হয়েছে, 18 জনকে যে ফাঁসিতে ঝুলানো হয়েছে, তাদের অপরাধটা কি? তাদের অপরাধ একটা যে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চেয়েছে, কোরআনের আইনগুলি চালু করতে চেয়েছে। এবার কোন চাই? তাইলে জালিমের নামাজ কবুল হয় না। যদি মেম্বার জালিম হয় তার নামাজ কবুল হবে না। যদি চেয়ারম্যান জালিম হয় চেয়ারম্যান জালিমের নামাজ কবুল হবে না। কথা কি বুঝছেন কি? যে শাশুড়ি জালিম, বউর প্রতি জুলুম করে, সেই শাশুড়ির নামাজ কবুল হবে না। কথা কি ক্লিয়ার নি আপনারা ভাই? যে শাসক জালিম, সেই জালিমের নামাজ কবুল হবে না। এবার হাত উঠান, 5 ব্যক্তির সাথে বসা যাবে না। কয় ব্যক্তি? হাত উঠান, হাত উঠান। কয় ব্যক্তির সাথে বসা যাবে না? 1 নাম্বার, জালিমের সাথে বসা যাবে না। সূরা আনাম 68 নম্বর আয়াত, ফালা তাকুদ বাদা যিকরা মাআল কওমিজ জালিমিন। ঠিক নি? আল্লাহকে খবরদার জালিমের লগে বইও না। মান মাশা মা'a জালিমিল ইয়াকাউয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু জালিম ফাকাদ খারাজা মিল্লাতিল মুসলিমিন। যদি জালিমের লগে সাথে বইয়ে
আতা চলা করে ফাকাত খারাজা মিল্লাতিল মুসলিমিন, মুসলমান থেকে তার নামটা কাটা যাবে। নাউজুবিল্লাহ কর। কিন্তু আমাদের সাথে জালিমের সাথে উঠা বসা আছে না নাই? জালিমের লগে আত্মীয়তা করা আছে না নাই? তাহলে জালিমের লগে আত্মীয়তা করা যাবে না। নাউজুবিল্লাহ কর। এরপরে 2 নম্বর, যারা কোরআনের কথাগুলি নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা আছে না নাই? কোরআনের শিক্ষা নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে, কোরআনের আইন নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে, তাদের সাথে বসা যাবে না। সূরা নিসার 140 এবং 141 নম্বর আয়াত, ইজা সামিউতুম, আল্লাহু আকবার কন্যা। কোরআন বহু যুগের পুরানা, এই যুগতা চলে না, এরকম স্লোগান দেয় কি দেয় না? কোরআন বহু যুগের পুরানা, আঙ্গ যুগে চলে না। কোরআন বহু যুগের পুরানা, ডিজিটাল যুগে চলে না। কয় কি কয় না? কয় এদের সাথে বসা যাবে না। 3 নম্বর, যারা মসজিদে বসে বসে কথা বলে আছে না নাই? হাতে মসজিদে কথা বলার কারণে পাবলিকে নামাজ পড়তে পারে না, আছে না নাই? ফালা তুজালিসুহুম, আল্লাহ নবী কয় এদের সাথে বসিও না। ফালাইসা লিল্লাহি হাজাতুন, এদেরকে কয় এরকম মুসল্লি আমার দরকার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেউ যদি মসজিদে কথা বলে তাহলে তার ঘাড় ধরে বের করে দিতে হবে। কি ধরে কি ধরে কি ধরে? ঘাড় ধরে বের করে দিতে হবে। এটা হলো হযরত ওমরের সুন্নাত। 4 নম্বর, যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, ইয়া বাবা খায়, আছে না নাই? কথাও তো কয় না। ডাইল খায়, বাবা খায়, ইয়া বাবা খায়, এদের সাথে বসা যাবে না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদারু ফালা ইউকাদু মায়াদাতু তুদারু আলাইহিল খামরু। যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, ইয়া বাবা খায়, নেশা করে, তাদের সাথে বসা যাবে না। 5 নম্বর, আমার ভাইরা যারা আগুন পূজা করে, কি পূজা, তাদের সাথে বসা যাবে না। শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ। শিখা মানে আগুন, অনির্বাণ মানে নিবে না। কথাটা কি হাসা না মিশা? মিশা কথা না, আগুন তো নিবি যায়। শিখা অনির্বাণ, তাহলে মিশা কথা। এরপরে চিরন্তন, আগুন বুঝে চিরন্তন না, আল্লাহ চিরন্তন। কুল্লু বানা আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একদম থাকবে তিনি কি? তাহলে যারা শিরকে ঝলি করে তাদের সাথে বসা যাবে না। শিরকে ঝলি আছে না নাই? আচ্ছা, শিরকে ঝলি আঙ্গু মিত্র আছে, কইটা নিবে? এই যে আকাশটা কার? আমি কার? জমিন কার? আইন চলবে কার? এখন চলে কার? তো জমিনে শিরিক চলছে, ঠিক নেই? এই যে জমিনকে শিরিক মুক্ত করা লাগবে। দেওয়ানা হবে যখন জমিনের মধ্যে সেজদা দেয়, জমিনের জবানটা খুলে গেছে, আল্লাহু আকবার। বজমি সজদা কুনাত সে জমিন আদা ফরামত, বজমি সজদা কুনাত সে জমিন আদা ফরামত। क्या तुम्हारा खराब कर दी सजदा ए मरियाए तू। তোমার এরকম সেজদার দরকার নাই, আমার একটা সেজদা দিয়ে দাও, জীবনের সব সেজদা থেকে দামি হয়ে যাবি। দেওয়ানা হবে জিজ্ঞাসা করে, জমিনে জিজ্ঞাসা করে, বলে হুজুর আন্দাজা কথা কনকা, জমিনে কথা কয়নি। অতুহাদ্দিসু আকবার, জমিন কথা বলবি। কথা কি সত্য না মিথ্যা? এবার জমিনের জবান খুলে গেছে, জমিনে কথা কয়। কনায় সেজদাটা দিব, আপনি কর না সেজদাটা। জমিনে জিজ্ঞাসা করে, কোথায় সেজদাটা দেব? জমিন উত্তর দেয়, নামাজ জিতবে না বাইতুল্লাহ কি দেওয়ারু কি সায়ে মে, নামাজে আজকে আদা হতি হয় তলোয়ারু কি সায়ে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ময়দানে গিয়ে একটা সেজদা দিয়া দাও, তোমার জীবনের সব সেজদা থেকে সেজদা দামি হয়ে যাবে। এরকম একটা সেজদা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিন আলহামদুলিল্লাহ। এবার সান জমিন কার আইন মানে দেখেন, এই যে আমাদের দেশে এবার বন্যা হয়েছে নি, বেশি খুশি নোয়াখালী কম না বেশি? সবাই তো কয় না কম না বেশি? এত পানি গেল কই? বর্ষাকালে এত পানি গেল কই? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে লক্ষ্য করে বলি, ইয়া আরদু ব্লারি মাকে ইয়া সামাউ আকলি, ও জমিন তুমি পানিগুলি চষে নাও। আল্লাহু আকবার বলেন না? ইয়া আরদু ব্লারি মাকে, ও জমিন তুমি পানিগুলি চষে নাও। ইয়া সামাউ আকলি, আকাশ তুমি থেমে দাও। সূর্য তুমি বাষ্প আকারে পানিগুলি তোলে নাও। এবার বলেন জমিন শুনছি কি শুনে নাও?
জমিন অর্ডার দেওয়ার লগে লগে পানিগুলি গিলি নিছে, সূর্য বাষ্প আকারে তুলে নিয়েছে, ঠিক না বা ঠিক? সূর্য যদি আল্লাহর অর্ডার আইন যদি না মানতো, জমিন যদি আল্লাহর অর্ডার না মানতো, কিয়ামত পর্যন্ত বর্ষার ভিতরে বন্যার ভিতরে থাকা লাগতো। তাহলে যে জমিন আমরা চলাফেরা করি সেই জমিন কার আইন মানে? আপনি কার আইন মানবেন? সবাই বলেন কার আইন? আবার বলেন কার আইন? জেলখানা গিয়া গেল আল্লাহর আইনের পক্ষে কথা বলা লাগবে। ঈসা আলাইহিস সালাম জেলখানা গেলেন, সূরা ইউসুফ, ইয়া সাহিবাস সিজনা আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন মিল্লাহুল ওয়াহিদুল কাহার মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমান। আল্লাহু আকবার বলেন না? শেষে ওয়াজ করেন ইল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম স্যার। ও জেলার বাইরা, এই জমিন যার হুকুম চলবে তার। জেলখানা ও আমার বাইরা, আগুনের ভিতরেও যদি ফেলে দেওয়া হয় তারপর আল্লাহর আইনের পক্ষে কথা বলা লাগবে। কার আইন? কথা বলেন না কেন? কার আইন? ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা বান্দা, হাতও বান্দা, পাও বান্দা। এই টাইমে বলতেছে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লাকাল হামদু ওয়া লাকাল মুলক। প্রশংসা হবে তোমার, রাজত্ব চলবে তোমার। আল্লাহ তোমার প্রশংসা হবে, রাজত্ব আল্লাহ তোমারটাই চলবে, মনগুরুটা চলবে না। আল্লাহু আকবার। হাত পা বান্দা এবার ফেলে দেবেন, তখন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। বেদায়া ওয়ান নাহের পঞ্চম খণ্ড, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আর আল্লাহ ইচ্ছা করলে এখনো বাঁচাতে পারে, বাঁচাইছিনি রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে মিস কল দেন না, ডাইরেক্ট কল করলেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ঠান্ডা হয়ে গেছে, এয়ার কন্ডিশন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? তাইলে আগুনের কান আছে, আগুনের কি আছে? আগুনের চোখ আছে, আগুনের কি আছে? আগুন আমার ভাইরা ইব্রাহিমকে যে জামা গায়ে দিল নমরুদে, ওই জামাটাকে জ্বালায় ফেললো, রশিটারও জ্বালাইস, কিন্তু ইব্রাহিমের একটা না পশম জ্বালাই নাই। এই জন্য রাতের আধারে তুমি আগুন লাগাই আরেকজনের ঘর পুড়ে দিলাম। কেউ বলার দরকার নাই, কিয়ামতের মধ্যে আগুন সাক্ষী দিয়া দিবে কি আগুন লাগাইছি। অস্ত্রের চোখ আছে না নাই? অস্ত্রের যদি চোখ যদি না থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলা ছুরি লাগাইলো, ইসমাইলটা জবা করছে নি রে ভাই, কিন্তু দুবারে কাটছেনি। তাইলে বোঝা গেল ছুরির চোখ আছে। রাতের আধারে একজনকে ছুরি মেরে মারি ফেললা, কেউ দেখে নাই, কিয়ামতের মধ্যে ছুরি বলে দেবে ছুরি দিয়ে কারে মারছো, কি মারছে, ঠিক না বা ঠিক? অস্ত্রে বলে দিবে এটা কি ক্রস ফায়ার ছিল না ডাইরেক্ট ফায়ার, কথা ঠিক না বা ঠিক? বিগত 15 বছরে এগুলি ক্রস ফায়ার ছিল না, এগুলি ডাইরেক্ট ফায়ার ছিল, ঠিক নি? আমাদের র্যাবের প্রধান বলছিল। তাহলে অস্ত্রের চোখ আছে না নাই? তো আপনি এত ডরান কা? हमने तो डरान का बंदा घबराने का कोई जरूरत नहीं, अल्लाह मेरा साथ था। जिस बुलेट में तुम्हारा मौत लटका हुआ, जब तक कोई बुलेट नहीं आई मौत की नहीं होगा। सुभान अल्लाह को चलो যে বুলেটে আপনার মৃত্যুকে লেখা আছে, এই বুলেটটা যতক্ষণ পর্যন্ত আপনার গাত না আইব এতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু হইতো না, ঠিক নি? এরপরে আমার ভাইরা ফাঁস তাইলে ফাঁস ব্যক্তির সাথে বড় যাবে না। এরপরে 7 নম্বর ওই না রে লা তুকবালু সালাতু ইমরাতিন তাতাইয়াবা লিহাযাল মাসজিদ হাত্তা তাজুফা তাকসিলু কাসরা মিনাল জানাবাতে। আবু দাউদ শরীফের হাদিস, যে নারী সুগন্ধি লাগায় নামাজ পড়ে তার নামাজ কবুল হয় না, আছে না নাই? কথা হতো পারফিউম লাগায় সুগন্ধি লাগায় নামাজ পড়ে, এই নারী নামাজ কবুল হবে না। 8 নম্বর মান শারিবাল খামরুলাম ইয়াকবালুল্লাহ সালাত আরবাইনা সাবাহান আও ইয়ামান। কেউ যদি একবার মদ খায়, ডাইল খায়, বাবা খায়, নেশা করে, 40 দিনে নামাজ কবুল হয় না। কয় দিন? মেডিকেল সায়েন্স গবেষণা শুরু করলো, কিন্তু 40 দিন কিল্লা কইল নবী। এবার গবেষণা করে দেখলো একটা মানুষ যদি একবার মদ খায় তাহলে এটার ক্রিয়া থাকে 40 দিন। কয় দিন? আল্লাহু আকবার বলেন না? নবী তো মহাবিজ্ঞানী। আল্লাহু আকবার। কে দিছে? আল্লাহ। কে দিছে? কে দিছে? তাহলে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না কেন? একবার খাইলে 40 দিন ক্রিয়া থাকে, আছে না নাই? হাতে নামাজ কাজা আছে, তবে মদ কাজা নাই, ডাইল কাজা নাই, আছে না নাই? গাঞ্জা কাজা নাই, আছে না নাই? নামাজ পড়ে না এক ওয়াক্ত, ইয়া বাবা কে হাসক্ত, আছে না নাই? নামাজ পড়ে না এক ওয়াক্ত, তবে তারপরে বাবা ট্যাবলেট কে হাসক্ত, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। এই যে কোন মহিলা যদি স্বামী মারা যায় কয়দিন ইদ্যত পালন করা লাগে? 4 মাস 10 দিন। 4 মাস। মেডিকেল সায়েন্স গবেষণা শুরু করে দিল, কিল্লা 4 মাস 10 দিন কিল্লা কইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন এই যে এই মহিলা যে স্বামী মারা গেছে, স্বামী তার শরীরটা টাচ করছে নি, কথা কয় না, ধরছে না, টাচ করছে নি। মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো আগে যে স্বামী তারে টাচ করছে ওই টাচটা থাকবে 4 মাস 10 দিন। আল্লাহু আকবার বলেন না? 4 মাস 10 দিন পালন করার জন্য বলছে। এই জন্য
4 মাস 10 দিন পর আর টাসের চিহ্ন থাকবে না। আল্লাহু আকবার। ইয়াল্লাহ আল্লাহ কো 4 মাস 10 দিন পালন করা লাগবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপরে 9 নম্বর, তাইলে যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, তাদের নামাজ কবুল হয় না। একবার খাইলে 40 দিনে নামাজ কবুল হয় না। এবার কোন ডাইল খোর রে, মদ খোর, ডাইল খোর, বাবা খোর, ইয়া বাবা খোর, এগুলো সাপোর্ট দান যাইবনি, লিডার বানান যাইবনি। আমি মদের ওয়াজ করছি আর এক জায়গায় হুজুর কনে ওয়াজ করেন ইয়ান হাত গা খায় উগা বেছে, হাত গা খা বুঝুন হলো, হাত গা খা কি তার মানে আমি কে গুন্ডে বানাইলো কে এলাকা আমরা জিবরাইল বানাইছি নি কাঙ্গরা দেন লাগে না তো 15 বছর এনে হয়ে গেছে। আমি এর আগেও তো 2 যোগ্য হয়েছে, সেই সময় তো আপনারা দিয়েছেন। তাইলে আপনারা যে মধ্য সাপোর্ট করলেন, পক্ষান্তরে এজিদ যে সাপোর্ট করছেন, কথা ঠিক না বা ঠিক? এজিদের ভিতরে মদের দোষ আছে, লোক ঠিক না বা ঠিক? আল্লাহ নবী কলা তুসাল্লিম আলা শুররাবিল খামরে, যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, তাদেরকে সালাম দেওয়া যাবে না, সেলুট দেওয়া যাবে না। এখন আমাদের এমন লিডার আমাদের আছে যাদেরকে যারা জনসংবাদ সম্মেলন করে মনে হচ্ছে 10 বোতল খাই আছে না? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। 9 নম্বর, মান সামিয়ান নেদা ফালাম ইয়াজি ফালা সালাতা লাহু, তিরমিজি শরীফের 217 নম্বর হাদিস। যারা আজান হইছে তারপরে মসজিদে নামাজ পড়ে না, ঘরে হচ্ছে, ঘরে অন্য জায়গায় হচ্ছে, তখন তাদের নামাজ কবুল হবে না। ও মিয়া, মসজিদে যখন আজান হয় তখন কি কয়, কুমিলা নিরানি কুমিল্লা ত্যাগত তুমু হা ফাত পিউ হা, ফেরেশতা ডাকি ডাকি বলে, রে বান্দা, জাহান্নামের আগুন যে জ্বালাইলা, নামাজটা পড়ে ওই আগুনটা নিভাইয়া দাও। তাইলে নামাজ পড়লে জাহান্নামের আগুন নিভে যায়। ঠিক না ব্যাটিক? নামাজ কয়েক তো পড়া লাগবে, সবাই বলেন কয়েক তো। আমার একটা আঙ্গুল যদি মাইনাস করে হাতের শক্তি বাড়বে না কমবে? আরেকটা আঙ্গুল যদি মাইনাস করে হাতের শক্তি বাড়বে না কমবে? আরেকটা আঙ্গুল যদি মাইনাস করে হাতের শক্তি বাড়বে না কমবে? ও আমার ভাইরা, একটা একটা করি যদি 5টা আঙ্গুল যদি মাইনাস করি হাতের শক্তি থাকে না, তেমনি ভাবে একত্ব দুয়ুক্ত করে নামাজ যদি ছেড়ে দেন, আপনার ইমানটাও এইভাবে দুর্বল হয়ে যাবে। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনছেন না? 18 ভাষার পণ্ডিত ছিল, আমেরিকাতে গেছে। যাওয়ার পরে সাংবাদিকরা জিজ্ঞাসা করল, আচ্ছা আপনারা 5 টাইমে কেন নামাজ পড়েন? কয় টাইম? 5 টাইম কেন নামাজ পড়েন? কয় টাইম? দেখেন আমাদের শরীরের 2টা অংশ, একটা হলো শরীর আর একটা হলো রূহ। একটা হলো শরীর, রূহ। শরীরে ক্ষুধা নিবারণের জন্য আমরা 3 বেলা খাই, সকাল দুপুর রাত্রে। আমাদের শরীরের ক্ষুধা থেকে রূহর ক্ষুধা বেশি, এই জন্য 5 টাইম নামাজ পড়ি। তাইলে বোঝা গেল আল্লাহু আকবার, যে 5 টাইম নামাজ পড়ে তার রূহটা ঠিক আছে, যে 5 টাইম নামাজ পড়ে না তার রূহটা ঠিক নাই। ঠিক নেই ভাই? আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। 10 নম্বর, ওয়াল্লাম ইয়াজুকা ফালা সালাতাহু, যার উপর যাকাত ফরজ হয়েছে সে যদি যাকাত যদি না দেয়, তার নামাজের কোনো দরকারে নাই। ইয়াল্লাহ 26 জায়গায় কইছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা। ঠিক না ভাই? ঠিক। এই যে রমজান আসতেছেন না, হিসাব করে যাকাতটা দিয়ে না লাগবে। ঠিক নেই? না শাড়ি দিবেন, লুঙ্গি দিবেন? হাতে এমন লুঙ্গি দিছে, এই লুঙ্গিকে হিন্দি মসজিদের দরজার মধ্যে খাড়াইছি, আর এখন হৌর বাড়ি জামার বাড়ি সব দেওয়া যায়, আছে না নাই? কি নামাজ 13 ফরজ, 70 টাকা ফরজ না, 70 আছে না গেছে? কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ে দাঁড়াতে হবে যে হাতলা লুঙ্গি দিয়ে এত 70 নষ্ট কিল্লে করছো। এর হরে বেডিগের এমন শাড়ি দিছে, লাল শাড়ি, এক কুদোয়ার লাগে উড়ে উইলাল। ঠিক নি? এটি কনে হয়েছে? আবার জাকাতের মধ্যে ফরমালি, কি ফরমালি? এরপর হেমিয়া যে পার্টি, হে মার্কা মার্কা হিগিয়া। ঠিক নি? মেজর মান্নান যখন দাঁড়াইলো, লুঙ্গির মধ্যে কুলা, তারপরে শার্টের মধ্যে কুলা, আছে না নাই? এটা যাকাত নাকি পাবলিসিটি? এরপরে 11 নম্বর, ক্বালা রাসূলুল্লাহ তুকবালু সালাতুল হায়দ ইল্লা বিল খিমার। এটা খুব জরুরি, কোন মহিলা খিমার ছাড়া নামাজ হবে না। কি খিমার কয়? এটারে এইভাবে সাবিত হয়, এইভাবে খেয়াল করেন। মা বোনেরা দেখতেছেন কিনা? লাইভ চলছে তো কেন? তাইলে এইভাবে খিমার কয়, এটারে এইভাবে যে আটকাইরা, এই খিমার ছাড়া মা বোনেরা নামাজ পড়লে নামাজ হবে না। ধরেন শাড়ি পরে যদি নামাজ পড়ে, নিয়ত করলো, নিয়ত করার পরে এটা এইভাবে চলে গেছে, তাহলে সতর। এটা কি সতর না? মহিলাদের জন্য তো এটা সতর, এখন সতর আসেনি, তাহলে তাদের নামাজ হবে না। দেখছে? তাহলে এই রুগী তো মেলা, এই রুগী তো কি? তাহলে মা বোনেরা খিমার ছাড়া নামাজ আপনার হবে না। 12 নম্বর, যে নারী স্বামীর প্রতি রাগ করে রাত কাটায়, আছে না নাই? আনুকা এলাকা নাই? ইমরাতুন বাদা যাওয়া সাকিতুন, যে নারীর স্বামীর লগে রাগ করে নামাজ পড়ে না, রাত কাটায়, সে নারীর নামাজ পড়লো নামাজ কবুল হবে না। সহিহ ইবনে মাজার হাদিস 13 নম্বর, ওয়া ইমরাতুন আসাদ যাওজাহা হাত্তা তারজিয়া, যে নারী স্বামীর অবাধ্য, স্বামীর, তাবারানী শরীফ হাদিসটা আছে, স্বামীর অবাধ্য, স্বামীর কথা শুনে না, আছে না নাই?
কথাও তো কয় না, তার নামাজটা কবুল হয় না। 14 নম্বর মানিস তারা সাবান ফিহি দিরহামুন হারামুন, কেউ যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনে, কয় টাকা? 10 টাকা দিয়ে একটা জামা কিনলো, 9 টাকা হালাল, কয় টাকা হালাল? 1 টাকা হারাম। যতক্ষণ পর্যন্ত এই জামা গায়ে থাকবে, এই শাড়ি গায়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। 15 নম্বর লা সালাতা লিমান লা উযু লাহু, যে বালা করে উজু করে না তার নামাজটা কবুল হবে না। শীতকালে ডলি ডালি উজু করুন লাগে, ঠিক না? ঠিক কথা কয় না কা? হওয়াইলুলিল আরকাব হাদিস শরীফে আছে, ওই গোড়ালি জাহান্নামে যাবে যে গোড়ালিটা শুকনা থাকে। শীতকালে শুকনা থাকার সম্ভাবনা আছে না নাই? গিরাইকা শুকনা থাকার সম্ভাবনা আছে না নাই? গোড়ালি শুকনা থাকার সম্ভব আছে না নাই? তাহলে উজু করিও জাহান্নামে যদি উজু বালাকভাবে না, ভালোভাবে ডলি ডালি না দো, ঠিক নি রে ভাই? এরপরে 16 নম্বর লা তুকবালু সালাতা বিগাইরি তুহুরিন, পবিত্রতা অর্জন করে না, যে পবিত্রতা অর্জন করে না তার নামাজ কবুল হবে না। মুসলিম শরীফের 224 নম্বর হাদিস, শরীরটা পবিত্র হইতে হবে, ভিতরটা পবিত্র হইতে হবে, রুটা পবিত্র হইতে হবে, ঠিক না বা ঠিক? শরীরটা পবিত্র হইতে হলে ওযু গোসল তায়াম্মুম লাগবে, ঠিক নি? এরপরে শরীরটা ভিতরের অংশ পবিত্র হইতে হইলে হালাল খাওয়া লাগবে, রুটা পবিত্র হইতে হইলে ঈমান লাগবে, ঠিক নি? শিরিক মুক্ত হওয়া লাগবে, বেদাত মুক্ত হওয়া লাগবে। তাহলে শিরিক মুক্ত, বেদাত মুক্ত, ঠিক নি? হালাল খাওয়া, তারপরে যা তার নামাজ কবুল হবে। 17 নম্বর লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, বুখারী শরীফের 756 নম্বর হাদিস, ইচ্ছা করে যদি কেউ ফাতিহা না পড়ে, সূরা ফাতিহা, তার নামাজ কবুল হবে না। 18 নম্বর রাজুলুন আম্মা কাউমুহুম কারিহুন, 18 নম্বরে ওই ব্যক্তির নামাজটা কবুল হবে না, যে ওই ব্যক্তির নামাজটা কবুল হবে না যার প্রতি পাবলিক যুক্তি কারণে, শরীর কারণে অসন্তুষ্ট আছে না নাই? ওই ইমামের প্রতি অসন্তুষ্ট, ওই মেম্বারের প্রতি অসন্তুষ্ট, চেয়ারম্যানের প্রতি অসন্তুষ্ট, শাসকের প্রতি অসন্তুষ্ট, যুক্তির কারণে, শরীর কারণে আছে না নাই? তার নামাজ কবুল হবে না। 19 নম্বর রাজুলুন ইয়াতিস সালাতা দিবারান, যাতে দেরি করি নামাজ পড়ে, কি করি? দেরি করি নামাজ পড়ে বিনা প্রয়োজনে, তার নামাজটা কবুল হবে না। 20 নম্বর ওরাজুল ইয়াতাবাদা মুহাররারান, যারা স্বাধীনতা কেড়ে নেয় তাদের নামাজটা কবুল হবে না। চলার স্বাধীনতা, বলার স্বাধীনতা, রায় দেওয়ার স্বাধীনতা, মাইতে পরিবারে তো উগা মারিয়ে লিছে 100 গা আছে না নাই? ওর কথাও তো কয় না। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত বলে দেবে, কিরে মাতি হারবি উগা মাইচুত কিলে 100 গা, আল্লাহু আকবার বলেন না। হাত বলে দেবে, কারণ নামাজের সাপোর্ট দিলে না, বেনামাজের সাপোর্ট দিবে। হাত বলে দেবে, বিনা অপরাধে খোলামের খোসা দিয়ে কেন নিরপরাধীকে ফাঁসি দিলা, ঠিক নি? তাইলে হাত উঠেন, হাত উঠেন, বেলা আর করতেন না। ইকবাইলের ভোট দিয়ে লাইছে, ইকবাইলের কাছে মাফ চাই লইতে হইব। জোসনার ভোট দিয়ে লাইছে, জোসনার কাছে মাফ চাইতে হইব, নাইলে কিয়ামতের ময়দানে নেকি দিয়ে দেওয়া লাগবে। একবারে মান দুই ভাই বেজাল, যে পর্যন্ত বেজাল না থামাইব সে পর্যন্ত তাদের নামাজ কোনো ইবাদত কবুল হবে না। 22 নম্বর লা সালাতাল জারিল মারদি ইল্লাল জার, মসজিদের রাগ করি, নিজের মসজিদের রাগ করি নেওয়া ধরে না, আছে না নাই? নিজের মসজিদের রাগ করি নেওয়া ধরে না, রাগ করি হেতের নামাজ কবুল হইতো না। তারপরে 23 নম্বর, এরপরে যাতে রুকু করে না, সেজদা ঠিকভাবে করে না, তার নামাজটা কবুল হবে না। এরপরে 24 নম্বর কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিয়া লাইস, তার নামাজটা কবুল হবে না। ওমান দাঁড়াত বিদারাতিল জাহিলিয়া ফাওয়া মিন জুসাই জাহান্নাম ওয়াইন সামা ওয়া সাল্লাল্লাহু তাআলা মুহান্না মুসলিম, মানুষের তৈরি করা মতবাদের দিকে ডাকছে, আইনের দিকে ডাকছে, বেদাতের দিকে ডাকছে, শিরকির দিকে ডাকছে, তার নামাজটা কবুল হবে না। এরপরে 25 নম্বর উকুকুলার দেন পিতামাতার অবৈধ সন্তান, মারে মানে না, বাপের মানে না, মারে, আছে না নাই? মার হক আদায় করে না, বাবার হক আদায় করে না, তাদের নামাজটা কোনোটা কবুল হবে না। 27 নম্বর যারা ফাউলিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতি হিমসাউন, যারা নামাজে উদাসীন, পড়লে পড়লাম না পড়লে নাই, শুদ্ধ হইলে হইল, না হইলে নাই, আছে না নাই? তাদের নামাজ কবুল হবে না। 28 নম্বর হলো যারা নামাজটা অশুদ্ধ পড়ে, কি পড়ে? অশুদ্ধ পড়ে, তাদের নামাজটা কবুল হবে না। 30 নম্বর যারা মাজারকে সামনে রেখে নামাজ পড়ে, তাদের নামাজটা কবুল হবে না। রুগী আসেনি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। একটা হাদিস পড়ছি, হাদিসের অনুবাদটা শেষ করলাম। উহুদের ময়দানে আল্লাহ রাসূল বললেন, চতুর্দিকে ঘিরে রয়েছে কাফের বেঈমানেরা। আল্লাহ রাসূল তখন বললেন, মাইয়ুরাদ্দু আন্না ওয়া লাহুল জান্নাহ, কে আমারে সেভ করবে, কে আমারে সেভ করবে, কে আমার পক্ষ হয়ে যুদ্ধ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মাইয়ুরাদ্দু আন্না ওয়া রাফিক বিল জান্নাহ, আমার পক্ষ হয়ে যুদ্ধ কে করবে সে জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে, আমি আর সে একসাথে জান্নাতে থাকবো। 10 জন সাহাবী আল্লাহ রাসূলের জন্য চতুর্দিকে ঘিরিয়ে ধরলেন, আল্লাহু আকবার। শুধু আল্লাহ রাসূলের জন্য 10 জন সাহাবী শহীদ হয়ে গেছে, আল্লাহু আকবার। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সামনে এভাবে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, নাফসি লি নাফসিকা ফাদাউ ওয়াজহি লি ওয়াজহিকা ফাদাউ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখটা জাজরা হয়ে যাক, আল্লাহ নবীর মুখটা ক্ষত থাকুক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বুকটা জাজরা হয়ে যাক, তারপর আল্লাহ নবীর বুকটা ক্ষত থাকুক। এইভাবে তীরগুলি নেয়, আল্লাহু আকবার বলেন না।
একটা এইভাবে কিতাবের ভিতরে আছে 80টা তীর। কয়টা? 80টা তীর বুকে নিলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সিন্নাত তালহা তার শহীদ নিয়ামশি আলা ওয়াদিলার। তালহা এখনো শহীদ হয় নাই। কোন জিন্দা শহীদকে যদি দেখতে চাও হযরত তালহাকে দেখে না। তাই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সেভ করার জন্য 80টা বুকের মধ্যে তীর নিলেন। কয়টা? তাইলে আমরা এখন রাসূল নাই, কিন্তু রাসূলের ওয়ারিস আছে না নাই? তারে সেভ করার জন্য যদি আপনি দাঁড়িয়ে যান, আপনিও রাসূলের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে। 15 ব্যক্তি রাসূলের সাথে জান্নাতে যাবে। এক ব্যক্তির কথা আজকে বলছি, সময় তো শেষ। যে কথাগুলি বলছি প্রথমে আমাকে যত ভাই যতক্ষণ শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করুন। আর কথা কি রাগ হইছেন নি কেন? মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব আলোচনা করবেন, নূর ইসলাম শরীফ সাহেব আলোচনা করবেন। আলোচনাগুলি শুনে যাবেন তো ইনশাআল্লাহ? আমিও শুনবো ইনশাআল্লাহ।